মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টে হ্যাপি উইথ আসে। তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে 13 তারিখ আর বার হচ্ছে সোমবার, 13ই জানুয়ারি। এই দেখো দুষ্টুবুড়িকে সকাল সকাল কি সুন্দর সাজিয়ে দিয়েছি। এটা কাল মেলা থেকে আমরা কিনে এনেছি। বল দুষ্টু, মুখে দিচ্ছিস কেন? মুখে দেয় না। হ্যাঁ, গ্যাসটা খুলে, হ্যাঁ গ্যাসটা খুলে দেখলে তো হচ্ছে, তারপরে তো আবার চ দেখি, চ চ মা চ চ চ দেখি, চ চ দেখি। আরে দেখো না, সকাল সকাল গ্যাসের আমাদের কি সমস্যা। গ্যাসটা মানে গ্যাস বেরিয়ে যাচ্ছে, রান্না বসাতে পারছে না। 10টা বেজে গেছে এখন। সমস্যা না বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এই দেখো। আর আজকে দেখো সূর্যি মামা আজকে ফুল মুডে, একদম সব জামা কাপড় সুন্দর করে কেচে শুকোতে দিয়ে দিয়েছে এখানে। কি সুন্দর রোদ উঠেছে। চলো, এখানে চিনি সন্দেশের বিছানাও করে দিয়েছে। গ্যাস বেরিয়ে যাচ্ছে, এরমভাবে রান্না করা যায়? এই নতুন রেগুলেটর লাগানো হয়েছে। আর ওইখানটাতে ওই দুষ্টুর জামা যে প্যান্টগুলো থেকে জল পড়ছে ওগুলোকে একটু সরিয়ে দাও। হচ্ছে হচ্ছে শাক দিতে এসছে, দেখো বেতো শাক। তোমরা কে কে বেতো শাক খাও? আগে তো আমি কিছুই খেতাম না, মানে শাক পাতা কিছুই খেতাম না আগে, বিয়ের আগে আর কি। সবজি পাতিও যে খেতে টেস্টি হয় সেটাই জানতাম না। তো বেতো শাক তো ছেড়েই দাও না, আমি শুনিনি কোনো দিনও। তো সেটাই দিতে এসছে। আর এখানে দেখো মা ফ্রিজ থেকে সব বার করে রেখেছে, যা যা রান্না হবে, মাছ মাংসের কথা বলছি। আর এখানে বেতো শাকটা দিয়ে গেছে মা, এবার এগুলোকে ছাড়াবে, তারপর রান্না হবে, তারপর খেয়ে দেখবো যে কীরকম খেতে। আমি তো কোনোদিনও খাইনি, যে কীরকম খেতে তাও জানি না। একে দেখো, শাকটা দেখে ভাবছে কি না কি, শুকছে ভালো করে, যে কি পড়ে আছে রে বাবা। ওরকমই করে, কিছু দেখলে ও আগে গিয়ে ওটাকে দেখবে, শুকবে, সে যেন কি একেবারে। আর এদিকে ঘরে চলে এসেছি, দেখো বড়মশাই দাঁড়িয়ে আছে। এবারে আমি একটু ফ্রেশ হব। ডাক্তার তো বলেছে স্নান না করতে, কিন্তু স্নান না করে কি আর থাকা যায়? তাও একটু ভালো করে গরম জলে আর কি স্পঞ্জ করে নিলাম। আর এদিকে দুষ্টুবুড়িকে দেখো সব বার করেছি। ওরে বাপরে, আমার বিছানা গোছাতে গোছাতে অবস্থা খারাপ হয়ে যায়, আর 1 মিনিটে চুটকিতে সব নোংরা করে দেয়। এবারে ব্রেকফাস্ট করব বলে চলে এসেছি। তাও আমাদের ব্রেকফাস্ট করতে করতে 10:30 তো বেজেই যায়। 10:30টার আগে কোনো দিনও আমার হয় না, মানে তরকারি হয়ে যায় কিন্তু
মেলা থেকে জিলিপি কিনে এনেছিলাম, দেখো না আমার না হেভি লাগে জানো তো মেলার জিলিপি খেতে। আর বাবা তো একদমই পছন্দ করে না, আর বরমশাইও বলছে তোমার যত সব বাজে জিনিস খেতে ভালো লাগে, কিন্তু আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে বলো মেলার জিলিপি খেতে? আর এখানে দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি, মানে দুপুরে আজকে শুধু চিকেনের ঝোল হবে, তো সেইটাই আজকে একটু অন্যরকমভাবে চিকেনের ঝোলটা করেছি। অন্যরকমভাবে করেছিলাম বলতে আগে না চিকেনটাকে কুকারে সিটি দিয়ে নিয়েছি একটু মশলা দিয়ে দিয়ে তারপরে যেমনভাবে মাটন করে আর কি ওরকমভাবে করেছিলাম। তারপর পেঁয়াজটা ভেজে তার মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে তারপরে চিকেনটা স্টক শুদ্ধ দিয়ে দিয়েছিলাম, বেশ নরমও হয়েছিল আর খেতেও ভালো হয়েছিল। আর এখানে দুষ্টু বুড়িকে কুলেখাড়ার খাওয়াতে বসেছি, কুলেখাড়ার রস। আর ও তো সেই রস খাওয়াবো কি, ও তো আগে পাতাগুলো টেনে টেনে খেয়ে নেয়। ও কী মজা পায় ওই পাতাগুলো খেতে আমি জানি না বাবা। তোমাদের কার কার ছোট্ট বেবি আছে আর কার কার বেবিরা এরকম শাক পাতা খেতে ভালোবাসে আমাকে জানিও তো। বেবিরা সাধারণত এসব পছন্দ করে না, আর আমি তো এই দিক থেকে খুব লাকি বলতে হয় যে আমার দুষ্টু এইসব খেতে পছন্দ করে। তো চলো ওকে রসটা খাইয়ে দিই, তারপর আবার কথা বলছি। হ্যাঁ, আর দুষ্টুকে দেখো চান করে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, ওকে খাইয়ে দিয়েছি। ওকে খাইয়ে দেওয়া মানে না মনে হয় যেন একটা বড় কাজ আমার হয়ে গেছে, আর কোনো কাজই নেই। তো চলো এবার তো বাবাকেও খেতে দিয়ে দিয়েছি, বাবা খাচ্ছে, তারপরে আমরা সবাই খেয়ে বিকেল 5টা। আর এই দেখো দুষ্টুকে খেতে দিয়ে দিয়েছি, ওর ঠাকমা ওকে করে দিয়েছে সরু চাকলি করা হয়ে গেছে আজকে। মানে আজকে তো আমাদের ওই বাউনি বাঁধে গো এখানে। তোমাদের কার কার এরকম আছে আমাকে জানিও। তো আমাদের এখন 3 দিন ধরে 3 দিন ধরে এইসব চলবে, পিঠে পালা এসব হবে। আর আমাদের তো মানে সবাই পিঠে পিঠে খেতে খুবই ভালোবাসে, আমি ভালোবাসি না খেতে, এটা আর কি আমার আফসোস। তো ওদের দেখে আমার খুব মনে হয় যে আমিও খাই, কিন্তু আমার ভালো লাগে না জানো তো খুব একটা। তো বাদ দাও, সবার তো সবটা ভালো লাগে না, সবাই সমানও নয়। আমার মতো এরকম অনেকেই আছে যাদের ভালো লাগে না, হয়তো সংখ্যায় কম কিন্তু আছে, নেই বলবো না। এখানে ম্যাডাম খাচ্ছেন আর বাইরে মা পিঠে বানাচ্ছে, ওর খাওয়াটা হয়ে যাক তারপর তোমাদেরকে দেখাবো যে মা কীরমভাবে পিঠে করছে। আমাদের না নারকোলের মানে নারকোলটাকে তো অনেকে ছাই করে নেয় গুড় দিয়ে মেখে, তো এখানে সেটা হয় না। এখানে হয়, এখানে সেটা হয় না, না হয়, কিন্তু এখানে আমার বাবা আর কি শ্বশুর বাবার কথা বলছি, শ্বশুরমশাইয়ের কথা। তো বাবা ভালোবাসে হচ্ছে সাদা, মানে শুধু নারকোলটাকে একটু চিনি দিয়ে ওইটা ভালোবাসে খেতে। আর সন্দেশের পিঠে হয়, তো ওইটাও বেশ ভালো লাগে খেতে। এই সব হয়, এটা 3 দিন ধরে এখন এই পিঠে পার্বণ চলবে। এখানে সবারই প্রায় বাড়িতে এরকম মানে এই পার্বণটা হয়। আমাদের ওখানে সেরকম খুব একটা দেখিনি, শহরে হয়তো সেইভাবে এটা নেই বা থাকলেও করে না, কারণ এখন সবারই তো সমস্যা। তো এখানে হয়, দেখাবো তোমাদের কিভাবে কি হচ্ছে না হচ্ছে। আর তোমাদের কার কার বাড়িতে এরকম পিঠে পার্বণ হয় আমাকে অবশ্যই জানিও, কে কি পিঠে খেতে ভালোবাসো জানিও। আমার তো এখানে পাটিসাপটা খেতে দারুণ লাগে, জানিও। হ্যাঁ, চলো দেখতে থাকো। দেখো মা কি সুন্দর পিঠে তৈরি করছে। তোমরা কেউ পিঠে মানে তোমরা কে কে পিঠে তৈরি করতে পারো এরকম সুন্দর বলো তো, আমাকে একটু কমেন্ট করে জানিও। আমিও পারি কিন্তু এতটা ভালোও পারি না। আর কি বলো তো, যেটা নিজে খেতে ভালোবাসি না সেটা না করতেও ভালো লাগে না। আমি তাই বর্মশাইকে বলি মা যতদিন পারবে করে দেবে, আমি কিন্তু আর করে দিতে পারবো না। বলছে হ্যাঁ আমরা পিঠে খেতে ভালোবাসি আর তুমি আমাদের করে দেবে না। আসলে কি বলতো, নিজের যেটা খেতে ভালো লাগে না ওটা না করতেও বেশ ইন্টারেস্টিং লাগে। যেমন মাটন আমি খাই না,
আমি রান্না করলে না সেটা বুঝতে পারি না যে কতটা টেস্টি হচ্ছে। কারণ নিজে যদি টেস্ট করে দেখতে না পারি আর নিজের যদি সেই ইচ্ছাটা না থাকে খাওয়ার, তাহলে দেখবে রান্না করারও আর সেই ইচ্ছাটা মানে মানে ওই ব্যাপারটা থাকে না। বুঝতেই পারছো আমি কি বলছি। আর দেখো বলতে বলতে মায়ের এক খোলা পিঠে আর কি রেডি হয়ে গেছে, তো ওইখানে করতে দিয়ে দিচ্ছে, মানে যেটা দেয় আর কি ভাপে। এগুলো হচ্ছে সাদা নারকলের পিঠে, তো এইগুলো বাবা খেতে খুব ভালোবাসে, তো ওটা বসিয়ে দেবে, তারপরে আবার সন্দেশের করবে। আমি না একখানা মাত্র পিঠে খেয়েছি, তোমরা জানো? সেই ওই ঢাকনাগুলো যদি একখানা মাত্র ওই খেয়েছি। ঢাকনাগুলো হবে না? তোমরা কে কে সব পিঠে খেতে ভালোবাসো, কে কতগুলো পিঠে খেলে আমাকে একটু জানিও কিন্তু অবশ্যই। আমি কিন্তু তোমাদের কমেন্টের আশায় বসে থাকবো। আর এই শীতকালটাই তো বলো না, যে পিঠে খাওয়া বা যে কোনো খাবার খাওয়ার এই শীতকালটাই তো হচ্ছে একদম মোক্ষম সময়। গরমকালে কি আর ভালো। দুজনকে দেখো, পূর্ণ আর ঝুমন। অন্য জনের পিঠের গল্প আছে তো। হ্যাঁ, আর এই যে অন্য ঝুমনোর বোন পিঠে খাচ্ছে, সন্দেশের পিঠে। খা মা, তুই ফেলিস না, খা, খেয়ে দেখ সন্দেশ, এগুলো খা। বাবু কটা বাজে রে? পিঠে করা প্রায় কমপ্লিট, আর এই কটা হলেই ব্যাস হয়ে যাবে। খা। খাও, তুলে খাও। আমি চাইনি তোমার থেকে, তুমি খাও। হ্যাঁ, কে দেখ না, আমাকে উঠে যেতে হবে। বলবো আমি একটু ভালো। পরে যাচ্ছি। বলবো একটু পরে যাচ্ছি, এই পিঠেগুলো তুলে দিয়ে যাবো। এটা কি হবে? কোনটা? এই তো সন্দেশ দেবো তো। বর্মশাই সন্ধ্যেবেলায় টিফিন দেখো, সন্দেশের পিঠে আর তার সাথে নলেন গুড়, টেস্টি টেস্টি। আর এখানে দেখো পিঠে দেখে দুষ্টু বুড়ি চেঁচাচ্ছে ও খাবে, কি মুশকিল। কতদিন হয়ে গেল বলো তো ডাক্তারের ওষুধ খাচ্ছি, আর যে যা বলছে তাই করছি। কোথায় বাসক পাতা, কোথায় গার্গেল, কোথায় এই কোথায় সেই, সব করছি, কিছুতেই যেন আমার গলার কাশি আর শেষ হচ্ছে না। কি বিরক্তিকর লাগছে আমার জন্য। মেয়েটারও ঘুম হচ্ছে না ঠিক করে, সারা রাত আমি ঘ্যা ঘ্যা করে কাশছি আর মেয়েটাও ঘুমোতে পারছে না বেচারি। খারাপও লাগে, কিন্তু কি করব বলো, আমি তো আর ইচ্ছা করে করছি না। ঠিক আছে চলো তাহলে আজকের মতো এইখানেই শেষ করছি। ভয়েস ওভার দিতে গিয়েও দেখছো তো আমার কীরম হচ্ছে। আজকের মতো এইখানেই আমার ভিডিওটা শেষ করছি। তোমাদের কেমন লাগছে আমার ভিডিও দেখতে অবশ্যই জানিও। আর যারা যারা আমার পরিবারে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, দিয়ে আমার পাশে থেকো।